নকশালের মানে ছাপ রয়েছে ওর মধ্যে। আসুন দেখুন, বলো একদম পুরো মানে একটা ডিউটি পুরো দেখতে হবে ছবিটা, এবং তোমরা সব ভিউ আমি সেদিনও বলেছিলাম আপনি ছবি দেখে। ও হে সো হোয়াটসঅ্যাপ এবং ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিও। তার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট প্রিমিয়ার একটা মুভি শ্যুটে। সো আমি জানি না কি হয় ওখানে। অ্যান্ড আরিয়ান ঘোষ অ্যান্ড রঞ্জন ঘোষের এটা ফার্স্ট মুভি, বা আরিয়ান ঘোষের ফার্স্ট মুভি। রঞ্জন ঘোষের আগেও মুভি রয়েছে, মহিষাসুর মর্দিনী রয়েছে, অ্যান্ড অনেক আরও মুভি রয়েছে যেগুলো লঞ্চ করেছে। অ্যান্ড ফার্স্ট ক্যারেক্টার মুভি এটা ওনার। সো আমাদেরকে ইনভাইট করেছে হুজুগে বাঙালির আন্ডারে, অ্যান্ড আমরা আজকে সেখানেই যাব, দেখাবো গোটা মুভিটা কীরকম হয়েছে। অ্যান্ড চলো ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আমরা এখন নন্দনে যাব। অলরেডি এখন বাজে ঘড়িতে, যদি আমি বলি এখন ঘড়িতে বাজে 11টা, চরম গরম পড়েছে। সো চলো ওখানে গিয়ে দেখা যাক কী কী আজকে দেখানো রয়েছে তোমাদের। অ্যান্ড ভিডিওটা ভালো লাগবে তো রেডি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আই এম অভিষেক, ইউ আর ওয়াচিং লেজি কনফিউজ ফ্রম লেটস ক্যামেরা রোল অ্যান্ড মেক সামথিং ডিফারেন্ট। তো আরিয়ান ঘোষের ফার্স্ট মুভি, অ্যান্ড আমরা আগেও যেটা আমার ভিডিও রয়েছে একটা, যেখানে আমরা ট্রেলার দেখেছিলাম। সো তোমরা জানোই সেটা, যে আমাদের তাদের সঙ্গে দেখা হয়েছিল, তারা প্রমোশন করছিল সেখানে। অ্যান্ড তারাই আমাদেরকে ডাকে আজকে যে নন্দনে আসো, এসে মুভিটা দেখো কীরকম লাগছে কিনা। সো আমরা সেটার জন্যই যাচ্ছি। অ্যান্ড অলরেডি লেট, বেশি কথা বলে আমরা চলো। তো আমি যেমনটা বলে বেরিয়েছিলাম যে আমি অলরেডি লেট, সো সেই জন্য আমি র্যাপিডো করেই উঠি। অ্যান্ড উড়ালপুল জায়গাটা এরকমই যে এটা লিটারালি ভয় লাগে, এতটাই হাইটে। জাস্ট চেক করো তোমরা কতটা হাইট। অ্যান্ড পাশে আইটিসি রয়্যাল দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড আমার হাইটে ফোবিয়া রয়েছে, সো আমি এখানে ক্যামেরা চেক করতে পারি। সো অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড ওয়েট আ মিনিট, তোমরা এরকম করে ভিডিও দেখছো, জাস্ট আ মিনিট, সাউন্ড ইফেক্টটা দেওয়া যায়। চলো যেমনটা তোমরা উপর দিক থেকে দেখতে পাচ্ছ যে পাশেই রয়েছে নন্দন, আমাকে ঘুরে এখানে উনি নামাবেন। অ্যান্ড আমি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছেন। অলরেডি আমার ভয়তে আর কিছু বলার নেই এখানে। সো তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে আমি কীরকমভাবে হাত শেক করতে করতে আছি। স্টেবিলাইজেশনের জন্য বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই শেক হচ্ছে ফোন। সো চলো নিচে নেবে, তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
এসেছি নন্দনের সামনে, অ্যান্ড আমি গেট চিনি না, কোনোটাই গেট চিনি না, তো এদেরকে খুঁজতে হবে এখন আমাকে লিটারালি। অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ড, আমি কোনো রাস্তা চিনি না। নন্দন আমার ফার্স্ট টাইম এবার, অ্যান্ড শোয়ের প্রিমিয়ার ফার্স্ট টাইম। দেখি কোথায় কে আছে সেটা খোঁজার পর, অ্যান্ড আওয়াজ কতটা কি আসছে আমি জানি না। অলরেডি আমার কাছে মাইক নেই, অ্যান্ড অনেকে ভিডিওতে বলছিল যে মাইকের জন্য প্রবলেম হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো আমি ট্রাই করবো কতটা কি আসে, সেই হিসাবে না তো ব্যাকগ্রাউন্ডে ভয়েস অ্যাড করবো। সো চলো। অ্যান্ড এই যে ব্যাকগ্রাউন্ডে ক্যাথিড্রাল চার্চ। এখন আমাকে বলে 4 নম্বর গেটের সামনে, এটা আমি চিনিও না কোনটা 4 নম্বর গেট। কোনো রকমে তো এসছি, এবার জানি না কত নম্বর গেটের সামনে ওরা গিয়ে রয়েছে। অ্যান্ড আমরা এসছি অদম্বর কাস্টিংয়ে, যেটা তোমরা ফার্স্টেই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো দেখানো যাক। তো আমি অলরেডি অতটা একটু হেঁটে গেছিলাম, ওটা বিড়লা প্ল্যানেটোরিয়াম সামথিং একটা হবে, আমি উচ্চারণ ঠিকঠাক করতে পারছি না। অ্যান্ড আমার পিছনে ক্যাথিড্রাল চার্চ রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে। তো আমি অতটা হেঁটে গেছিলাম, অ্যান্ড আমাকে এরা বলেছে এখন যে ওদিকটাতে। এখানে আমার দোষ নয়, আমি ফার্স্ট টাইম, তো আমার এখানে দোষ নয়, কারণ আমি লেট করিনি। অ্যান্ড এখন আমাকে অতটা আবার হেঁটে যেতে হবে। কতটা আমি হেঁটে এসেছিলাম জাস্ট চেক করো, আমাকে অতটা অবধি হেঁটে যেতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে দেখতে থাকো। অ্যান্ড এখন অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, তো তোমাদের গোটা ভিডিও ভালো লাগবে আই নো। অ্যান্ড ভয়েসটা একটুখানি অ্যাডজাস্ট করে নি তোমরা। চলো চলো চলো, আগাতে থাক দুটো পর পর। হ্যাঁ ভালো আসছে, মাঝখানে মাথা চলে এসেছি। মানে একা তাস খেলছে। আরেকটা লে সেই গো তোমরা শোনো নি प्यारे दोस्तों, मैंने जब कभी अपनी झोली आपके आगे फैलाई है, आपने हमेशा
अपने आशीर्वाद से मेरी झोली भरी है। মানে বেরিয়ে যেতে যাও, আর আটকাবে না। দাঁড়িয়ে যাও। ধন্যবাদ আপনাদের। আমরা প্রতিদিন ওইখানে ঘামটি মেরে দাঁড়িয়ে থাকি এবং শোনবার চেষ্টা করি ক্লাইম্যাক্সের পর আপনাদের রিয়াকশন কি। আপনারা যে দেখটায় গরম হতে শুরু করেছে, গরম করতে শুরু করেছে, আপনারা এসে ছবিটাকে দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের? ভালো। এই 1 ঘন্টা 50 মিনিট ধরে ওকে আপনারা দেখেছেন আরিয়নকে পলাশ হিসেবে। আর আরিয়নকে ক্যাপচার করেছে আমাদের সিনেমাটোগ্রাফার বললাম না তবে সোশ্যাল মিডিয়াতে লিখবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের যা যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে একটু আলোচনা করবেন, আমাদের ট্র্যাক করবেন। ভালো লাগলে লিখবেন, খারাপ লাগলে কেন লাগলো সেটাও লিখবেন, কিন্তু লিখবেন। ছবিটাকে উপেক্ষিত হতে দেবেন না, দয়া করে একটু বলবেন আপনাদের পিয়ার গ্রুপে, বন্ধু বান্ধব মহলে, কলিগদের সবাইকে। ছবিটা ঠিক ছিল তো? ফেসবুকে বা ইনস্টাগ্রামে কেমন লাগলো? কেমন লাগলো? একাটা সিনেমাটা টানা মানে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, ছবি ঠিক আছে, একটু টাইম সময়কালটা ঠিক বুঝতে পারলাম না। বর্তমান নাকি নকশাল, অনেকটা নকশালের মানে ছাপ রয়েছে ওর মধ্যে এই, কিন্তু মনে হলো বর্তমান কালের এতেই করা, বাট ইটস গুড, একদম স্ট্রেট মুভি, ভালো। কেমন লাগলো আপনাদের? খুব সুন্দর লেগে এরকম আরো এই স্টোরিটা আমাদের খুব ভালো লেগেছে, আর বিশেষ করে নায়কের যে পাঠটা নতুন নায়ক হিসেবে এতটা এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ। আজকে অদম্যর পুরো টিম বাঙালিকে ডেকেছিল, ইনভাইট করেছিল মুভিটা দেখার জন্য। তো আমাদের তো মারাত্মক লেগেছে মুভিটা। আমরা এবার চলে যাবো আমাদের পরিচালক রঞ্জন ঘোষের কাছে এবং অভিনেতা আরিয়ন ঘোষের কাছে। আজকে এই যে আমাদের অভিনেতা কিছু যদি কি বলবো, তোমরা সবাই দেখতে এসছো, ভালো লাগছে। ছড়িয়ে দাও অদম্যর কথা, পলাশের কথা, আমাদের কথা। নন্দন 2-তে ছবিটা চলছে দুপুর 1টায়। বৃহস্পতিবার থেকে যদি নন্দন 2 ফাইনালি পাই, তাহলে তারপরের সপ্তাহে শো টাইম থাকবে। আসুন, দেখুন, দেখতে দেখুন, বলো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু অদম্য ছবির পরিচালক রঞ্জন ঘোষ কিছু যদি বলেন। প্রথমে তোমরা বলো তোমাদের ছবিটা। ভীষণ মারাত্মক লেগেছে সবাইকে দেখছো, সবাইকে প্রত্যেকজন। সিনেমাটোগ্রাফি অসাধারণ করেছে, আর অ্যাক্টিং তো কথাই বলতে এত ভালো এখন। হ্যাঁ, আমার একটা জিনিস ভীষণ ভালো। এবার যেহেতু হুজুগে বাঙালি তোমরা, তো এখানে হুজুগটা বাদ দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা এসে দেখতে হবে, একদম পুরো মানে একটা বিউটি পুরো দেখতে হবে ছবিটা। এবং তোমরা সব ইউথ, আমি সেদিনও বলেছিলাম আপনি ছবি দেখে বলি, তবে অ্যাকচুয়ালি ইউথ সেন্ট্রিক ফিল্ম, ইউথের জন্য বানানো ছবি। তো এবং বাঙালিদের ছবি, কবি সুকান্তর ছবি। তো তোমরা সবাই তোমাদের গ্রুপে গিয়ে, তোমাদের পিয়ার গ্রুপের মধ্যে, তোমাদের কলিগদের মধ্যে, যারা যেটাই করো, স্টুডেন্টদের মধ্যে তোমরা কি ছবিটার কথা বলো এবং ছবিটা দেখতে আসতে। আমরা সুন্দরবনে 6 জন মিলে শ্যুট করেছিলাম 4 মাস থেকে, সেই জন্য কবি সুকান্তর ছবি, শহীদ ভগৎ সিং এর ছবি, সেই জন্য সবার মধ্যে এটা স্প্রেড করো, ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হোক। তোমরা যদি না স্প্রেড করো, তোমরা যদি না আসো, বিবন্ধী রেখে চলে একদম আমরা আমাদের পেজ থেকে
প্রমোশন রিভিউ দেবো এবং প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়ালি ছবিটা রিভিউ দেবো যাতে প্রত্যেকজন বাঙালি প্রত্যেকজন মানুষ দেখতে আসে। Yeah, that is the only one. Thank you so much. সো আজকের ভিডিও এতটাই, অ্যান্ড দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। অ্যান্ড আরেকটা কথা, ভিডিও অফ করার আগে, যে ফুললি রিকমেন্ডেড তোমাদের এই মুভিটা দেখে আসতে পারো। অ্যান্ড আমাদের ইনভিটেশন ছিল বলে এমনটা নয় যে আমরা বলছি, বাট মুভিটা লিটারালি ভালো। আমাদের নতুন যারা জেনারেশন রয়েছে তারা রিলেট করতে পারবে, অ্যান্ড তাদের জন্যই মুভিটা, আমাদের মতো যারা ইয়াংস্টার রয়েছে তাদের জন্যই মুভিটা। সো তোমরা মুভিটা দেখতে পারো। অ্যান্ড নন্দনে 1:30টার সময় আসছেন, সাউথ সিটি মলে তোমরা অনলাইনে টিকিট পেয়ে যাবে। সো দেখতে থাকো, আরও কি নতুন ভিডিও আমি আনতে তো চলেছি। আর তার আগে মুভিটা রেকমেন্ডেড রইলো, অ্যান্ড জানাতে ভুলবেন না যে কীরকম লাগলো ভিডিওটা। অ্যান্ড চলো আজকে ভিডিও এতটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই। কি 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 ক্লিপ নিতে বলেছেন আমাকে, ওকে দিয়ে শুরু করেছিলাম, কো ফাউন্ডার দিয়ে শুরু করে। কি ভাও দেখেছিস? আমরা কোথায় এসেছি? আজকে আমরা অদম্য দেখতে এসেছি, ওরা আমাদের ইনভাইট করেছে, আমরা খুব খুশি তার জন্য। আপনাদের কিছু বক্তব্য কারোর? ও গেমে ঢুকে গেছে।